আসন্ন রথযাত্রা উপলক্ষে নাগেরবাজার থানায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আজ আর সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধিগণ সহ নাগেরবাজার থানার আধিকারিকেরা। এদিন নাগেরবাজার এলাকায় আনুমানিক 250 বছরের পুরনো রথযাত্রা অনুষ্ঠিত হয়। আর আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেখানে সেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। সেই রথযাত্রা উপলক্ষে নাগেরবাজার এলাকায় এক মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলাতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুন্দর এবং সুষ্ঠুভাবে মেলাটি করা যায়, সেই নিয়ে মূল আলোচনা ছিল। মানুষের কাছে, সবার কাছে তার দুঃখ ভুলে নেওয়ার জন্য তার কিন্তু রথে আগমন। আর এই রথ নিয়ে যদি পৌরাণিক মতে বলেন, তাহলে রথ হচ্ছে তার দেহ, আর জগন্নাথ দেব তার আত্মা, পরমাত্মা। যেই রথে একবার ওঠে পুরীতে, সেখানে কিন্তু দেহ থেকে যদি কখনো আত্মা চলে যায়, সেই দেহ আর থাকে না। তাই রথের কিন্তু এটাই একটা ব্যাপার। প্রায় 250 বছরের রথ। আজকে নাগেরবাজার থানা আমাদের মিটিং হলো যে রথটা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। তার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। আমরা সব কাউন্সিলররা ছিলাম এবং বাবুতলা মেন যেখান থেকে রথটা বেরোয়, সেখানের লোকজন, সেখানে কমিটিরা সব ছিলেন, যাতে সুস্থভাবে এই রথ বেরোয়, যাতে সুস্থভাবে রথটা ভালোভাবে পরিচালনা করা যায়। তার জন্যই আজকে বসা, এবং আশা করি আগামী দিনও এই 7 তারিখ যে রথ আসছে, সবাই মিলে আমরা আনন্দ করে একসাথে ভালোভাবে রথটা। যারা দোকানদাররা বসে, ওরা সব মেলা নিয়ে সব বসে থাকে, জিনিসপত্র বিক্রি করে থাকে। আর আমরা 7 দিন 9 দিন যেটা হয়, ওটা মাসি বাড়ি থেকে প্রতিদিন ওখানে সকাল বিকেলে পুজো টুজো করি আমরা। এইসব নিয়ে প্রচুর নিয়ে চলে 9 দিন থেকে হয়। স্নান যাত্রা তো আজকে পূর্ণিমার দিন সকালে হয়ে গেছে, আজকে সকালে। পৌরসভার অন্তর্গত সমস্ত পৌর প্রতিনিধি, অটো, আমাদের ইউনিয়ন, আমাদের টোটো ইউনিয়ন থেকে শুরু করে এখানে যারা বাজার সমিতি থেকে শুরু করে কেবিল অপারেটর থেকে শুরু করে সবাইকে নিয়ে নাগেরবাজার থানা প্রতিবারই, আমাদের এটা নতুন না, প্রতিবারই এটা সুষ্ঠুভাবে রথটা পরিচালনা করার জন্য, একটা সমন্বয় সাধন করার জন্য একটা আমাদের ডাকে আমরা আসি, আমরা সহযোগিতা করি। আমরা যাতে আমাদের এই পবিত্র রথযাত্রাটা যাতে সাধারণ মানুষকে নিয়ে আমরা যে করতে পারি, তার জন্য এই উদ্যোগ।